ব্রাদার মিল্লাত ইসলামিয়া পৃথিবীর জমিনে খাস করে ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে বিভিন্ন রকমের পাহাড় দেখতে পাওয়া যায়, বিভিন্ন রকমের পর্বত দেখতে পাওয়া যায়। আমরা ওই জায়গাগুলোতে আনন্দের জন্য, ফুর্তির জন্য, নিজেকে আনন্দ খুশি দেওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গাতে আমরা ঘুরতে যাই। যেমন ভারতবর্ষে হিমাচল প্রদেশে পাহাড় রয়েছে, গ্যাংটকের মতন জায়গাতে পাহাড় রয়েছে, আজকে বিহারে পাহাড় রয়েছে, হে ব্রাদার মিল্লাত ইসলামিয়া ঝাড়খণ্ডে পাহাড় রয়েছে। এমন কথা মক্কা শরীফে পাহাড় রয়েছে, মদিনা শরীফে পাহাড় রয়েছে। এক কথায় পৃথিবীর জমিনে, এই পৃথিবীর মধ্যে বহুত স্থানে, বহুত জায়গাতে, বহুত প্রাঙ্গণে আল্লাহ রাব্বুল ইজ্জাত এই পাহাড়গুলোকে আল্লাহ তাবারক তাআলা জমিনকে সৃষ্টি করার সময় এই সমস্ত পাহাড়গুলোকে আল্লাহ তাবারক তাআলা তৈরি করেছে। হে ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমি যেটা বলতেছিলাম, ওই সমস্ত পাহাড়গুলোতে আমরা ঘুরতে যাই, ওই সমস্ত পাহাড়গুলোতে আমরা আনন্দ করার জন্য যাই। তবে ওই সমস্ত পাহাড়গুলোতে আমরা ঘুরতে গেলে কখনো নেকি পাবো না, সওয়াব পাবো না, কোনো আমাদের আমল নামাতে কোনো নেকি লেখা হবে না। হে ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারক তাআলা এমন দুইটি পাহাড় রয়েছে, এমন পাহাড় রয়েছে যে সমস্ত পাহাড়গুলোতে আপনি আমি যদি যাই বা থাকি, তো এই সমস্ত পাহাড়গুলোতে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলে আমি নেকি দেই, সওয়াব দেই। বলুন সুবহানাল্লাহ। কেমন? আল্লাহর কোরআনের মধ্যে বলেছে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, বেশক সাফা এবং মারওয়া পাহাড় আল্লাহ की निशानियों में से है। বুঝতে পারা গেল আল্লাহ রাব্বুল ইজ্জাত বলতে চেয়েছেন, হে জগতের মানুষ, হে দুনিয়ার মানুষ, হে মুমিনগণ, আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন নিশ্চয় সাফা এবং মারওয়া এই দুই পাহাড় আল্লাহর নিশানির মধ্যে পড়ে। তার কারণ এই পাহাড়ে যে সমস্ত হজের সময়, হজের কালীনে এবং হজের বাইরেও, হে বেরাদার, ওই সাফা মারওয়া পাহাড়গুলোতে যতক্ষণ পর্যন্ত হাজিগণ সাই না করবে, যতক্ষণ পর্যন্ত চক্কর না লাগাবে, ততক্ষণ পর্যন্ত হাজির হজ কবুল হবে না। তাহলে বুঝতে পারা যায় আল্লাহর জমিনে পাহাড় বহুত আছে, তবে ওই পাহাড়গুলো আল্লাহর কোরআনের মধ্যে নিশানির মধ্যে আল্লাহ বর্ণনা করেননি। তবে সাফা এবং মারওয়া এই পাহাড় কি করে আল্লাহর কাছে সুবহানাল্লাহ পছন্দনীয় হলো, কি করে আল্লাহ তাবারক তাআলা ওই পাহাড় দুটি বরকতময় হলো, ওই পাহাড় দুটি রহমত কি করে হলো? হে বেরাদার মিল্লাত ইসলামিয়া, ইতিহাস সাক্ষী আছে, ইতিহাস গাওয়া আছে, আপনারা শুনেছেন, আপনারা জানেন ওই পাহাড় দুটি কি জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত বরকত রেখেছেন। যখন পাহাড় ছিল, সেই পাহাড় রহমত ছিল না। রহমত হওয়ার তো কারণ আছে, উদ্দেশ্য তো আছে। কি করে? শুনুন ব্রাদার, আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, তিনার বিবি হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার পুত্র সন্তান হযরতে ইসমাঈল আলাইহি ওয়াসাল্লামকে, হে বেরাদার, আল্লাহর পক্ষ হইতে এবং তার প্রথম বিবির পক্ষ হইতে আল্লাহর হুকুমের অর্ডার তাকে
রেখে আসার অনুমতি দেওয়া হলো। হে বেরাদার মিল্লাত ইসলামিয়া, তিনি কোথায় রাখবেন, কোন স্থানে রাখবেন, কোন জায়গাতে রাখবেন? আল্লাহ রাব্বুল ইজ্জত হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে আমার মাহবুব, হে আমার খলিলুল্লাহ, তুমি রেখে আসো যেখানে কোনো মানুষের আবাদি নাই, যেখানে মানুষের বসবাস নাই, মানুষের কোনো স্থান নাই, সেই জায়গাতে রেখে আসো। কোন জায়গাতে? হে ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ওই কাবা ঘরের আশেপাশে রেখে দাও। হে মুআজ্জাজ সামিন হযরত, আল্লাহর হুকুমে প্রথম বিবির কথা অনুযায়ী আল্লাহ তাবারক তাআলার হুকুম পেয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পুত্র সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালামকে ওখানে রেখে আসলেন। হে ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাব্বুল ইজ্জত এর কাছে দোয়া করেছিল, প্রার্থনা করেছিল আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হে আল্লাহ, আমি কিছু আওলাদ, কিছু বিবি আমি রেখে আসলাম, তুমি তার হেফাজত করিও, তুমি তাকে দেখিও। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ ব্রাদার, সেখানে রেখে দেওয়া হলো। যাওয়ার সময় কিছু অংশ খেজুর, কিছু অংশ পানি রেখে দেওয়া, তাকে সঙ্গে দিয়ে দেওয়া হলো, যেন তিনি এই খাবার খেয়ে, এই পানি খেয়ে যেন সময়কে অতিবাহিত করে, দিনকে অতিবাহিত করে। আচ্ছা বেরাদার, বলুন, আপনারা জুম্মার মসজিদে এসেছেন নামাজ পড়ার জন্য, আপনারা এখান থেকে গিয়ে ভাত খাবেন, আর আমরা খাবার খেলে আমাদের শরীর স্ট্রং থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। খাবার যখন আমাদের পেটের মধ্যে যতক্ষণ না পড়ে তখন আমরা দুর্বল হয়ে পড়ি, আমাদের শরীরের শক্তি কিন্তু জাগে না, আমরা পুনরায় শক্তি বৃদ্ধি আমাদের ঘটে না। হে ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমাদের শরীরের শক্তি বৃদ্ধির জন্য আমরা 3 ওয়াক্ত আমরা খাবার আহার ভক্ষণ করি। হে ব্রাদার, একজন মানুষ সাধারণত একদিন নয়, 2 দিন নয়, কন্টিনিউ যদি 10-15 দিন যদি খাবার তার শরীরের মধ্যে যদি না পড়ে, দেহর মধ্যে যদি খাবার যদি স্পর্শ না করে, সেই ব্যক্তি দিনের পর দিন কমজোর হয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। তাই যদি আমরা সাধারণত 3 দিন যখন সময় অতিবাহিত হয়ে যায় তখন আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে। সামান্য যদি মাহে রমজানে আমরা যখন রোজা রাখি, হে বেরাদার মিল্লাত ইসলাম, আমরা কতটা কালান্ত, কতটা আমরা দুর্বল হয়ে পড়ি, কতটা আমাদের মনের মধ্যে আল্লাহ তাবারক তাআলা কেমন দিন আমরা পার করি সেটা আমরা ভালো করে জানি। তবে আল্লাহ দিন পার করনেওয়ালা পার করে দেন। অনেকে আছে রোজা রাখা অবশ্য বুঝতে পারে না, দিন সুন্দর করে পার হয়ে যায়, কিন্তু কোনো মানুষ 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, খুব জোর হলে 10 দিন তার আহার বিনা আহারে থাকা যাবে, তারপরে তার মৃত্যুবরণ করতে হবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই মুসলমান তো সেই খাবার, খেজুর, পানি হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাদার এই খাবার খেতে লাগলো। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, এই করতে করতে রোজ চাঁদ দিন অতিবাহিত হওয়ার পরে খাবার শেষ, পানি শেষ, খেজুর শেষ। হে বেরাদার মিল্লাত ইসলামিয়া, এই খাবার না পাওয়ার কারণে বেরাদার হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে গেল। হযরতে ইসমাইল আলাইহিস সালাম দুধ পান না করার কারণে তার গলা পর্যন্ত শুকিয়ে গেল। হে ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাচ্চা দুধ পান করার জন্য আল্লাহু আকবার, আল্লাহর কাছে
কত নাই কান্না করছে, কত নাই তিনি চা চা করে আ আ করে কান্না করতেছে। জননী মা হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনাকে 10 মাস 10 পেটে রেখে আল্লাহ রাব্বুল ইজ্জত পৃথিবীর জমিনে পাঠিয়েছে, সেই মা আর থাকতে পারলো না, সেই মা আর সহ্য করতে পারলো না। আর সেই মা বাচ্চাকে প্রাণকে রক্ষা করার জন্য ওই বাচ্চাকে আল্লাহ হে ব্রাদার মিল্লাত ইসলামিয়া তাকে জীবন দান করার জন্য ওই জননী মা কি করলেন, পানির জন্য খোঁজাখুঁজি করতে লাগলেন। হে ব্রাদার মিল্লাত ইসলামিয়া কিতাবের মধ্যে লেখা আছে, কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায়। কি বর্ণনা পাওয়া যায়? এমন স্থানে এমন জায়গাতে রেখে দেওয়া হয়েছিল, সেই জায়গাতে কোনো মানুষের আবাদি ছিল না, ঘর বাড়ির আবাদি ছিল না, এখনো পর্যন্ত ঘর বাড়ির আবাদি ছিল না। হে ব্রাদার মিল্লাত ইসলামিয়া এখনো কোনো খাবার পানি ইত্যাদি সুবহানাল্লাহ কিছুই ছিল না, গাছপালা ছিল না, কোনো খাবারের কোনো ব্যবস্থা ছিল না। হে ব্রাদার মিল্লাত ইসলামিয়া এই কে আল্লাহ রাব্বুল ইজ্জত সুবহানাল্লাহ দ্বীনকে সুবহানাল্লাহ কায়েম করার জন্য, কাবা ঘরকে প্রতিষ্ঠা করার জন্য, কাবা ঘরকে আবাদ করার জন্য, এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। হে ব্রাদার মিল্লাত ইসলামিয়া আমি বলতেছিলাম কি যখন তিনার ছেলের জন্য হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্য তিনার মা পানির জন্য কি করলেন, সামনে ছিল সাফা পাহাড়। হে ব্রাদার মিল্লাত ইসলামিয়া সাফা পাহাড়ে উঠলেন, উঠার পরে চতুর্দিকে ঘুরে দেখলেন পানি যদি পাওয়া যায়, কিছু ফলমূল যদি পাওয়া যায়, কোনো খাবারের যদি ব্যবস্থা হয়। হে ব্রাদার মিল্লাত ইসলামিয়া চতুর্দিকে দেখার পরে কোনো পানির কোনো নিশানি পাওয়া গেল না। তারপরে সাফা মারওয়ার থেকে নেমে তখন মারওয়ার দিকে সামনে, তার মারওয়া সামনে দিকে মারওয়া পাহাড় ছিল, সেই মারওয়া পাহাড়ে দৌড়াতে দৌড়াতে ওই মারওয়া পাহাড় পর্যন্ত উঠেছিল। হে ব্রাদার মিল্লাত ইসলামিয়া উঠার পরে চতুর্দিকে তাকিয়ে দেখে পানির খাবার জন্য হে ব্রাদার সেখানেও কোনো পানির কোনো নিশানি পাওয়া যায়নি। তবে এই করতে করতে চক্কর লাগালেন সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এই করতে 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 7 চক্কর লাগার পরে যখন তিনি মারওয়াতে পৌঁছার পরে তিনি দেখছেন কি হযরতে ইসমাঈল আলাইহিস সালাম সুবহানাল্লাহ পায়ের ঘুষাঘুষির আঘাতে সেখানে পানির একটি চশমা তৈরি হয়ে গিয়েছে। তিনার ছেলের ওই চশমার পানি দেখে তিনার মা জননী দৌড়াতে দৌড়াতে ছুটে এসে দেখছে তার ছেলে পুত্র ইসমাঈল পায়ের ইলতে জেনে পানি একটা ফোয়ারা তৈরি হয়ে গিয়েছে। হে ব্রাদার মিল্লাত ইসলামিয়া সেই ফোয়ারাকে রিট এবং মিট্টি দিয়ে চতুর্দিক থেকে গোল করে ঘিরে দেওয়া হলো। ঘিরে দেওয়ার পরে হযরতে হাজরা তিনি বলেন জমজম। হে ব্রাদার মিল্লাত ইসলামিয়া এই জমজম যেমনি বলা পানিটা স্তম্ভ হয়ে গেল, দাঁড়িয়ে গেল, স্টপ হয়ে গেল। হে ব্রাদার মিল্লাত ইসলামিয়া পানি স্তম্ভ হওয়ার পরে হযরতে বিবি হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই পানিকে পান করে, পানি পান করার পরে আল্লাহু আকবার সুবহানাল্লাহ মায়ের স্তনে দুধ আসতে শুরু হলো, দুধ আরম্ভ তৈরি হলো। হে ব্রাদার মিল্লাত ইসলামিয়া যখন স্তনে দুধ আসলো সে দুধ পান করালো হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে। হে ব্রাদার আমি বলতেছিলাম এই জমজম কথাটি একটা শব্দ বা ওয়ার্ড সুবহানাল্লাহ, কিন্তু সে যখন বেরোলো সেটা একটা পানি জল, কিন্তু এই শব্দটা এমন পপুলার ইসলাম এর মধ্যে যে হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শব্দটা আল্লাহর এতটাই পছন্দ হয়ে গেল সেই মানুষ এখনো পর্যন্ত তাকে বলা হয় আবে জমজম, জমজমের পানি। ব্রাদার আমি বলতেছিলাম যে একজন মা তার পুত্র সন্তানের জন্য
সাত চক্কর ছোটাছুটি করেছিল। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে এমন পছন্দনীয় হয়ে গেল, ভালো লাগলো তার দৌড়াদৌড়ি দেখে। হে বেরাদার, তার পুত্র সন্তানের জন্য দৌড়াদৌড়ি দেখে আল্লাহ রাব্বুল ইজ্জাত জাল্লে জালালুহু আম্মা আলাহু উম্মতে মুহাম্মাদের জন্য, হাজীগণের জন্য এটাকে সুবহানাল্লাহ হজের একটি আরকান তৈরি করে দিল, যাতে হাজীগণ যতক্ষণ পর্যন্ত হাজীগণ এই সাই না করবে, দৌড়াদৌড়ি না করবে, ততক্ষণ পর্যন্ত হাজীগণের হজ কবুল হবে না। হে বেরাদার মিল্লাত ইসলামিয়া, হযরতে বিবি হাজরা তিনার পুত্র সন্তানের জন্য দৌড়াদৌড়ি করেছিল। আজকে আমরা সুবহানাল্লাহ শুধুই কিন্তু আমরা সাত চক্কর লাগাচ্ছি সবের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে, আল্লাহকে খুশির উদ্দেশ্যে, আল্লাহকে রাজির উদ্দেশ্যে, যেন আমার এই দৌড়াদৌড়ি আল্লাহ যেন কবুল হয়ে যায় আর হযরতে বিবি হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুন্নাত আদায় হয়ে যায়। মুসলমান, তাই আমি বলতেছিলাম সামনে কুরবানির মাস, কুরবানির দিন আর বেশি দিন নাই। তারপরে কি হয়েছিল আমি আপনাদেরকে অবশ্যই ইনশাআল্লাহ আজ শোনাবো। সময় হয়ে গিয়েছে, জুম্মার ওয়াক্ত হয়ে গিয়েছে, ইনশাআল্লাহ বলবো। তবে একটি কথা মনে রাখবেন। কি কথা? ওই জমজম পানি পান আমরা সকলেই করে থাকি, কিন্তু আমার মুস্তাফা বলে, কি বলে? কি জমজম পানি যত পারবে পেট ভরে খাও, এতে তোমার উপকারিতা আছে, ভালো আছে। বেরাদার বিল্লাত ইসলামিয়া, এই পানি এতটাই বরকত, এতটাই রহমত, ওই পানিকে যে সমস্ত হাজীগণ নিয়ে আসেন, এই পানি তার জন্য মানুষ, গ্রামের মানুষ, শহরের মানুষ লালায়িত থাকে। আর যখন সেই পানি পেয়ে যায়, আমাদের মতো ব্যক্তিরা, সাধারণ পরিবারের ব্যক্তিরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষরা ওই পানিটাকে এতটাই বিশ্বাস করেন, এতটাই বিশ্বাস রাখেন যে যা উদ্দেশ্য তিনি উদ্দেশ্য করে পানি পান করে, আল্লাহ তার সেটাই কামনা পূরণ করে দেয়। কেউ অসুস্থ মনে করে পানি পান করে, আল্লাহ ভালো করে দেয়। কেউ পেটের জ্বালাতে পানি পান করে, আল্লাহ ভালো করে দেয়। কোনো বুখার উদ্দেশ্যে পানি পান করে, আল্লাহ ভালো করে দেয়। হে বিরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাব্বুল ইজ্জত পানির মধ্যে কতটা রহমত, কতটা বরকত রেখেছে যে যে যা মানুষ যে উদ্দেশ্যে পানি পান করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাই কবুল করে। আসুন বিরাদার, ইনশাআল্লাহ আজিজ, তারপরে কি হয়েছিল আমি ইনশাআল্লাহ আজিজ বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।